আসসালামু আলাইকুম। আপনি যদি সাদা জাতের অথবা লম্বা জাতের বয়লা পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তাহলে ভিডিওটা আপনার দেখতে হবে। আমরা পাঙ্গাস মাছ সংরক্ষণ করার আগে দেখে নিতে হবে বুট কোয়ালিটি কেমন, অর্থাৎ মা কোয়ালিটি কেমন। যা এই মাছগুলো পুকুরে চাষে আমাদের 5 থেকে 6 মাসে এক একটা মাছের গায়ের ওজন যা এভারেজে 2 কেজি প্লাস 2.5 কেজি হবে কিনা, বা বুট কোয়ালিটি সম্পূর্ণ মাছ জাত থাকলে সেই ক্ষেত্রে মাছগুলো চাষে কেমন লাভ হতে বা লস হতে পারে, বা এই মাছের পোনা প্রতি শতাংশে কতগুলো পিস করে চাষ করা যায়, এই বিষয়টি আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন অরিজিনাল থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা বুট কোয়ালিটি সম্পন্ন মাছ জাত থাকলে সেই ক্ষেত্রে প্রতি শতাংশে মাছের পোনা চাষ করা যায় কালচার করতে হলে, যেমন 120টা থেকে 130টা পিস বা 50 পিস। যদি আপনার পানির গভীরতা 5 থেকে 6 ফিট থাকে সেই ক্ষেত্রে প্রতি শতাংশে আপনি 180 পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন। আর যদি অন্য অন্য মাছের পোনা যদি সেই ক্ষেত্রে থাকে তাহলে প্রতি শতাংশে 80 থেকে 100 পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারবেন। কিন্তু হ্যাঁ, মজুত করার ক্ষেত্রে আপনাদের দেখতে হবে পুকুর, যেমন পুকুর আয়তন যদি ভালো গভীরতা বা আয়তনের দিক দিয়ে হয় সেই ক্ষেত্রে পুকুরে মাছ চাষে অতি দ্রুত সফলতা পাওয়া যায়, একটা চাষি সফল হতে পারে। আর দ্বিতীয় কথা হলো, মাছগুলো যখন চাষ করবেন তখন আরও দেখতে হবে যে আমাদের পুকুরে পানির গভীরতার পাশাপাশি 4 থেকে 5 ঘন্টা অথবা 6 থেকে 7 ঘন্টা রোদ তাপমাত্রা পড়তে পারে কিনা এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। আর আমাদেরকে তার থেকে অনেক চাষিরা আমাদেরকে বলে রাখে, তাই যদি পাঙ্গাস মাছের পোনা যখন চাষ করব সেই ক্ষেত্রে যদি 100 পিস কেজি মাছের পোনাগুলো পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে 5 মাস। আর যদি আপনার 8টা থেকে 10টা বা 20টা থেকে 25টা হয় সেই ক্ষেত্রে সময় লাগবে আপনাদের 4 মাস। এর ভিতরে মাছের পোনা 1 কেজি প্লাস অর্থাৎ 1.5 কেজি প্লাস ওজন থাকবে। এক একটা মাছের গায়ের ওজন থাকবে 1.5 কেজি প্লাস 2 কেজি, 2.5 কেজি হতে পারে। তো থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা ছোটো ও বড়ো যে কোনো সাইজের থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন। তার পাশাপাশি যে সকল উদ্যোক্তারা নতুন আছেন তারা কীভাবে মাছের পোনাগুলো চাষ করবেন সকল ধরনের তথ্য ও পরামর্শ আমাদের এই ভিডিও জুড়ে স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন। বা দেশ অথবা দেশের বাইরে থেকে যে সকল চাষিরা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন মাছের পোনা চাষ অথবা সকল ধরনের তথ্য ও পরামর্শ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবো অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।